আবারও কোচবিহারে ভাঙন বিজেপিতে। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহার 1 নং ব্লকের গুড়িয়াহাটি 1 নং গ্রাম পঞ্চায়েতের 3 জন বিজেপি পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কার্যালয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য ডালিয়া ভট্টাচার্য দে, শঙ্কর দে এবং পার্থ মণ্ডলের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি, কোচবিহার জেলা পরিষদের সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ সহ তৃণমূল নেতৃত্বরা। যোগদানকারীরা জানান, বিজেপিতে থেকে নিজেদের এলাকার উন্নয়নের কাজ করবার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। তারা বলেন, মমতা ব্যানার্জির হাত ধরেই উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব, আর তাই তৃণমূলে যোগ দিলেন তারা। মমতা ব্যানার্জির যে উন্নয়নকে সামনে রেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। তো উন্নয়নকে আমরা অব্যাহত রাখতে চাই আমাদের গ্রামেও, যার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান। হঠাৎ এই ধরনের চিন্তা ভাবনা না, কোনো উন্নয়ন হচ্ছে না, গ্রামের উন্নয়ন হচ্ছে না। এখন কি কারণে সেটা জানি না, তো হচ্ছে না, যার জন্য উন্নয়ন একমাত্রই মমতা ব্যানার্জি করতে পারে, সেটা চিন্তাধারা করেই আমরা এখানে যোগদান করি। এই উন্নয়নের চিন্তাধারা কি ভোটের পরে আসলো মাথায়, আগে তো আসেনি? না, ভোটের পরে না, আগের থেকে চিন্তাধারা ছিল। এমপি ফান্ডের থেকে টাকা পেয়েছেন গ্রাম পঞ্চায়েত? না, কোনো রকম টাকা পাইনি। যোগদান করুন। আজকে কারণ হচ্ছে একটাই, সেটা হলো আমরা যে পঞ্চায়েত হয়েছি, পঞ্চায়েত হতে গেলে তার জন্য এলাকার কিছু কাজ করতে হয়। তা এই আমরা 8 মাস 9 মাস ধরে পঞ্চায়েত হওয়ার পরে এই উপলব্ধি করলাম যে যদি এলাকার কিছু কাজ করতে হয় তাহলে মাটি মানুষের বিকল্প কিছু নেই। যার জন্য আজকে আমরা সবাই মিলে সম্মিলিত হলাম 3 পঞ্চায়েত মিলে, যে আমরা আসছে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে একসাথে তার সৈনিক হয়ে আমরা কাজ করব এবং এলাকার উন্নয়ন করব, এই শপথ আমরা রাখছি। এতদিন কি কোনো কাজকর্ম হচ্ছিল না? কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, এতদিন আপনারা সাংসদ তহবিল থেকে বা বিধায়ক তহবিল থেকে কি কোনো অনুদান পেয়েছেন? না, কোনো তহবিল পাইনি আমরা, এবং সেটা আমরা বলেও ছিলাম, কিন্তু সেই সব ধরনের কোনো রকম আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা এখন পর্যন্ত পাইনি কোনো পঞ্চায়েত। এই প্রসঙ্গে তৃণমূল কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত সদস্যরা বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তাদের বুথ এলাকায় যথেষ্ট ভালো ফল করেছে বিজেপি, কিন্তু তারপরেও ওই বিজেপি পঞ্চায়েত সদস্যরা মনে করছেন, যেহেতু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, রাজ্য সরকার, এমনকি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ তৃণমূলের দখলে, তাই তৃণমূলের সাথে থাকলে মানুষকে তাদের পরিষেবা পৌঁছে দেওয়া অনেক সহজ হবে। এই কারণেই তারা তৃণমূলে যোগদান করলেন। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের গুড়িয়াহাটি 1 নং অঞ্চল, তাদের বিজেপি পঞ্চায়েতদের নিয়ে যারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে, ডালিয়া ভট্টাচার্য, শঙ্কর দে এবং পার্থ মণ্ডল, এই 3 জন গ্রাম পঞ্চায়েত সদস্যা তাদের এলাকাগুলোতে গত পঞ্চায়েতে যেমন ভালো ফল করেছে এবং বিধানসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনেও এই বুথগুলোতে আমাদের ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে। যাই হোক, এলাকার কাজের জন্য, এলাকার উন্নতির জন্য মানুষের প্রতি তারা দায়বদ্ধ, তারা মানুষের জন্য তাদের কাজ করতে হবে, এটা তারা উপলব্ধি করেছেন পঞ্চায়েত সদস্যরা, এবং তারা আমাদের মামাটি মানুষের সরকারের মানবিক সমস্ত সামাজিক প্রকল্পগুলো এলাকাতে বাস্তবিক রূপ দেওয়ার জন্য তারা মনে করেছেন যে যেহেতু পঞ্চায়েতের তৃণমূল, পঞ্চায়েত সমিতিতে তৃণমূল, জেলা পরিষদের তৃণমূল, এমপি তৃণমূল এবং রাজ্য সরকার আমাদের দলের তৃণমূলের, এবং এখানকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের জেলা তৃণমূলের, আর এই সবটা মিলিয়ে উন্নয়ন তৃণমূলের হাতছাড়া সেখানে গিয়ে সঠিকভাবে পৌঁছে দিতে বিলম্ব। এবং বিজেপির সাথে থাকলে বিজেপি অনেকগুলো কাজেই তাদেরকে ইন্টারফেয়ার করে, যে কাজগুলোতে তাদের পক্ষে কাজ করার অসুবিধা হয়। তাই তারা এই শুভ চিন্তা করার জন্য তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে এই গ্রাম পঞ্চায়েতের সদস্যদের আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। এখানে এই যোগদান করবে যেমন জেলার সিনিয়র লিডার, আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি আছে আব্দুল জলিল আহমেদ, ব্লকের সভাপতি আব্দুল জলিল, এই অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের প্রধান রতিন আছে, এবং অন্যান্য এই বুথের যারা নেতা, এই নির্দিষ্ট পঞ্চায়েতের বুথে যারা আমাদের নেতা তারা আছে, অঞ্চলের চেয়ারম্যানরা সবাই আছে। আমরা এসেছি নাটাবাড়ি।
নেত্রী